কক্সবাজার কবিতা চত্বর সংলগ্ন ঝাউ বাগান যেটি আছে, আমি এখন সেই জায়গাতে অবস্থান করছি। এখানে একটি ট্যুরিস্ট পুলিশের অভিযান চলছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্যুরিস্ট পুলিশের অবস্থান। একটু জানিয়ে রাখছি, এখানে যে ছাতাগুলো দেখছেন, এই ছাতাগুলো পর্যটকদের বসার জন্য ব্যবহারের নামে মূলত অনৈতিক কর্মকাণ্ড চলছিল এবং এলাকারই রীতিমতো খুবই নোংরা একটি পরিবেশ বিরাজ করছিল এই এলাকায়। বিশেষ করে যেটা জানতে পেরেছি, অনেক স্কুল শিক্ষার্থীরা এসব চেয়ারে বসে অসামাজিক কর্মকলাপ করে এবং যারা এইসব চেয়ার বসিয়েছে তারা মূলত পর্যটকদের সেবার চেয়েও তারা এই চেয়ারগুলোকে বিশেষ কায়দায় বেশ একাধিক চেয়ার একসাথে যুক্ত করে ত্রিফল দিয়ে রীতিমতো একটি ছোট রুম বানিয়ে তারা এখানে ভাড়া দিত এবং এই ভাড়ার দাম একটু জানিয়ে রাখছি। মূলত পর্যটক যারা আছে তারা যে সমুদ্রের পাড়ে বসে সমুদ্র সৈকত উপভোগের জন্য যে সমুদ্রের পাড়ে বসে, সেই চেয়ারগুলো 30 টাকা করে ভাড়া থাকলেও মূলত এই বিশেষ চেয়ারগুলো তারা অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতো। মূলত এসব চেয়ারকে একাধিক চেয়ার তারা এখানে যুক্ত করে অনৈতিক কর্মকাণ্ড চালাতো। দেখতে পাচ্ছেন এখানে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মহোদয় আছেন, অ্যাডিশনাল ডিআইজি মহোদয় আছেন এবং তাদের টিম আসছে, তারা এখানে অভিযান পরিচালনা করছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই তারা কিভাবে অভিযানটা পরিচালনা করছে। একটু জানিয়ে রাখছি, এখানে প্রশাসনের লোকজন আসার একটু আগেও বেশ লোকজন ছিল যারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। প্রশাসনের লোকজন এসে, ট্যুরিস্ট পুলিশের লোকজন এসে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং এখানে যেসব চেয়ার ঠিক দূরবর্তী স্থানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বা অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছে, সব চেয়ার তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে এবং ঘুরিয়ে দিচ্ছে। একটু জানিয়ে রাখছি, এখানে শুধুমাত্র এই অসামাজিক কর্মকাণ্ড বলে কথা নয়, এই ঝাউ বাগানকে অনেকটা অপরাধের জায়গা হিসেবে ব্যবহার করছে অপরাধমূলক কর্মের সাথে যারা লিপ্ত আছে তারা। আমরা একটু কথা বলার চেষ্টা করব ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজির সাথে এবং জানতে চাইবো তাদের অভিযান সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের তো অভিযান দেখতে পাচ্ছিলাম এখানে, একটু বলবেন এই অভিযানটা কিসের এবং কেন? আমাদের রেগুলার অভিযানই চলে বিভিন্ন জায়গায়, যেই জায়গাগুলি আমাদের দেখা যায় যে অসামাজিক কার্যকলাপের একটা আখড়া হয়ে যায়, মাদকের আখড়া হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ছিনতাইকারী অপরাধীদের আখড়া হয়ে যায় এবং ওরা এই সুন্দর যে স্পটগুলিকে যে যারা অপরাধের জন্য ব্যবহার করে এদের বিরুদ্ধে আমাদের কন্টিনিউশন অভিযান, আজকেও আমাদের অভিযান চলতেছে। আমি নিজে অভিযান চালাচ্ছি এবং আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এটা একটা সুন্দর একটা টুরিস্ট স্পট। পর্যটকরা এসে এখানে একটা সুন্দরভাবে এনজয় করবে, সমুদ্র এনজয় করবে, কিন্তু এখানে ওই আপনার হলো চিপায় চাপায় বসে নিজেদের মতো করে নিজেরা স্থাপনা তৈরি করে, যদি অবৈধ স্থাপনা তৈরি করে কেউ যদি এখানে বিশৃঙ্খলা পরিবেশ, মাদকের আখড়া অথবা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের একটা আস্থানা বানাতে চায়, এটা টুরিস্ট পুলিশ তাদেরকে দিবে না। সে যেই হোক তাদেরকে রুখে দিবে এবং আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা চাই সুন্দরভাবে একটা নিরাপদ এবং সুন্দর পর্যটন স্পট। বিকজ আপনি জানেন যে যদি দিনের বেলায় যদি অসামাজিক কার্যকলাপ অথবা মাদকের আখড়া হয়, তাহলে এগুলিকে কেন্দ্র করে দেখা যাবে কি একটা ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এগুলির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। ধন্যবাদ আপনাকে। প্রশাসনের পক্ষ থেকে ঠিক যেমনটি বলা হচ্ছে, তাদের অভিযান অব্যাহত থাকবে এসব অপকর্মের বিরুদ্ধে এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই তাদের কার্যক্রমগুলো। একটু আগে যেটা দেখেছি, ওখানে যে চেয়ারগুলো রয়েছে, এসব চেয়ারও তারা সরিয়ে রেখেছে। আমরা আরেকটু কথা বলবো, প্রশাসনের কাছ থেকে জানতে চাইবো আসলে যেটা বলছেন যে এখানে কিটকট বসার জায়গা কিনা, এটা একদম কিটকট বসার জায়গা না। এখানে গাছের আড়ালে বসারও কোনো কিটকট দিয়ে ছাতা বসার জায়গা না। যারা কিটকট এখানে নিয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করতেছি, তারা কারা এবং যারা দিয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করতেছি। তো আমরা আপনার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট অথরিটিকে জানাবো যিনারা কিটকট এখানে দিয়েছেন। এই গাছের ভিতরে ঝুপড়ি ভিতরে কিটকট এখানে দেওয়াটা উচিত হয় না বা চলবে না। এটা চলবে হলো সমুদ্রের সামনে বসে সমুদ্র দেখবে আর গাছ অনুভব করবে, বন অনুভব করবে। সেটা হলো পর্যটকরা আসবে, হাসবে, ঘুরবে। এখানে কোনো ধরনের অবৈধ ছাতা বসিয়ে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ করতে কাউকে দেওয়া হবে না। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনার মাধ্যমেই জানতে পারলাম এই জায়গাটা কিটকট বসার জায়গা না, কিন্তু এতদিন ধরে শহরবাসীও অনেকে জেনে এসছে এখানে এইভাবে বসা। আসলে কারা এই কাজটা করছে? আমার কথা হচ্ছে বসবে না কেন, বসার জায়গা আছে তো, সুন্দর জায়গা আছে। তারপরে গাছের পাশে বসবে, সুন্দর বাজে বসবে, সামাজিকভাবে বসবে, বসবে না তা না, সামাজিকভাবে বসবে। কিন্তু সামাজিকভাবে না বসে পর্যটকরা তো আসে না, স্থানীয় ব্যক্তিরা, স্থানীয় উচ্ছৃঙ্খল যারা
তারা যদি এসে যদি এখানে অসামাজিকভাবে বসে এত সুন্দর পরিবেশটাকে অসামাজিক একটা কার্যকলাপের জায়গা করতে চায় কিটকোটে বসার নামে, তাহলে এটা আমরা করতে দিব না। গুটি কয়েক লোকজনের নিয়ন্ত্রণে আছে এই ধরনের শুনতে পাচ্ছি, ব্যাপারে আপনারা কি বলেন? সিন্ডিকেট যেই হোক, আমরা টুরিস্ট পুলিশ কেয়ার করি না, বিশেষ করে আমিও কেয়ার করি না। সে যত ধরনের সিন্ডিকেট আছে আমরা ভেঙে দিব, কারণ কক্সবাজার হবে টুরিস্ট পুলিশ মেয়েদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে একটা সুন্দর পর্যটন নগরী এবং সিন্ডিকেট মুক্ত। সে সিন্ডিকেটের যেই হোক এগুলিকে আমরা পাত্তা দিই না এবং অনতিবিলম্বে সকল সিন্ডিকেট, অপরাধীদের সকল সিন্ডিকেট আমরা ভেঙে দিব। প্রশাসনের পক্ষ থেকে ঠিক যেমনটা বলা হচ্ছে, পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি তারা এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা প্রভাব বিস্তার করা লোকজনকে তারা প্রশ্রয় দেবেন এবং তাদের পক্ষ থেকে যে প্রচেষ্টাটা বরাবরই থাকছে সেটি হচ্ছে নিরাপদ পর্যটকদের ভ্রমণ এবং যেসব পর্যটক স্পট রয়েছে সব পর্যটককে নিরাপদে রাখা, যেন পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে এবং স্থানীয় লোকজন যারা আছে তারাও আসুক, এ ব্যাপারে তাদের কোনো ধরনের দ্বিমত নাই এবং তারা যেটি বলছে এখানে যারা বেরোতে আসে তারা যেন নিরাপদে সুন্দরভাবে ভ্রমণ করতে পারে এবং ভ্রমণের নামে যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড না চালায়। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজারের কবিতা চত্বর এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টুরিস্ট পুলিশের অভিযানের সর্বশেষ তথ্য।